গত 20 জুন বক্স অফিসে মুক্তি পেয়েছে আমির খানের বহু প্রতীক্ষিত ছবি সিতারে জমিন পর। হ্যাঁ, সারা দেশের সঙ্গে কলকাতার সিঙ্গেল থিয়েটার এবং মাল্টিপ্লেক্সও মুক্তি পেয়েছে ছবিটি, এবং আমরা জানি যে এটা তারে জমিন পরের সিকুয়েল এবং একটি স্প্যানিশ ছবির রিমেক। এই ছবি নিয়ে কিন্তু বহুদিন ধরে দর্শকদের মনে আগ্রহ ছিল এবং ছবি মুক্তি পাওয়ার পর সেই উৎসাহ কিন্তু দর্শকদের মধ্যে দেখা যায়। তবে বক্স অফিস রিপোর্ট কিন্তু সেই অর্থে সাড়া দেয়নি, অর্থাৎ ছবির ওপেনিংটা সেভাবে হয়নি। প্রথম দিনের কালেকশন সব দিক দিয়ে হতাশ করেছে নির্মাতাদের, কারণ বক্স অফিস ওপেনিংয়ে আমরা দেখতে পেয়েছি এই ছবির কালেকশন 11.5 কোটি, যেটা লাল সিং চাড্ডার থেকেও কম। 3 বছর পর, অর্থাৎ লাল সিং চাড্ডার 3 বছর পর বড় পর্দায় ফিরেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তাই তাকে নিয়ে কিন্তু অনেক আগ্রহ, আশা, উচ্ছ্বাস রয়েছে দর্শকদের মনে। দর্শকরা চাইছিলেন যে মিস্টার পারফেকশনিস্টের কাছ থেকে নতুন তারা কিছু পাবেন। হ্যাঁ, ছবির গল্পে অবশ্যই নতুনত্ব রয়েছে। 10 জন বিশেষভাবে সক্ষম অভিনেতা আমির খানের পাশে অভিনয় করেছেন, জেনেলিয়া ডিসুজা রয়েছে, এবং গল্পের মধ্যে কিন্তু রয়েছে নানা টুইস্ট। একদিকে যেমন হাসি রয়েছে, মজা রয়েছে, অন্যদিকে কিন্তু এমন সব অনুভূতি বা এমন সমস্ত ইমোশনাল সিন বা সিচুয়েশন রয়েছে যেগুলো দর্শকদের কাঁদাবেও, অর্থাৎ হাসির পাশাপাশি দর্শকদের কিন্তু ইমোশনালও করে তুলবে। সুতরাং বলা যেতে পারে দর্শকদের মনে ধরলেও এই মুহূর্তে কিন্তু বক্স অফিস কালেকশন সেই অর্থে ভালো নয় সিতারে জমিন পর। তবে ওপেনিংটা ভালো না হলেও উইকেন্ডে শনি রোববারে কিন্তু কিছুটা হলেও হাল ধরেছে আমিরের এই ছবি, কারণ শনি রোববারের কালেকশন তুলনামূলকভাবে শুক্রবারের চাইতে ভালো। তবে গোটা সপ্তাহ, অর্থাৎ গোটা সপ্তাহে যেখানে আশা করা হয় যে কালেকশন উইকেন্ডের থেকে একটু কম হবে, সেক্ষেত্রে এই ছবি কতটা বক্স অফিস রিটার্ন দিতে পারবে তা তো বড় প্রশ্নচিহ্নের মুখে। তবে আমির খানের ছবি নিয়ে চলচ্চিত্র সমালোচকরা সবসময় বলে থাকেন স্লো বাট স্টেডি, অর্থাৎ শুরুটা স্লো হলেও ধীরে ধীরে কিন্তু পিক আপ ধরে নেয় আমির খানের ছবি। অতীতেও আমরা সেরকম দেখেছি, এবং এই ছবিতে যেহেতু একটা বিশেষ বার্তা রয়েছে এবং যেখানে 10 জন বিশেষভাবে সক্ষম অভিনেতাদের নিয়ে আমির খান কাজ করেছেন এবং প্রত্যেকের অভিনয় কিন্তু অত্যন্ত প্রশংসনীয়, তাই দর্শকরা বলছেন যে এই ছবির গল্পে কিন্তু একটু হলেও নতুনত্ব রয়েছে। সুতরাং বলা চলে যে সিনেবোদ্ধা থেকে চলচ্চিত্র সমালোচকরা সকলেই আশাবাদী যে আমিরের এই ছবি অবশ্যই হাল ধরবে এবং ধীরে ধীরে বক্স অফিস থেকে তার রিটার্ন তুলে আনবে। তবে কলকাতা শহরে এখনও পর্যন্ত কিন্তু হাউসফুল বোর্ড ঝুলতে দেখা যায়নি সিঙ্গেল থিয়েটারগুলোর বাইরে। আমিরের ভক্তরা আসছেন, তারা ছবিটা দেখছেন, মাল্টিপ্লেক্সেও বহু দর্শক আসছেন, তারা বিষয়টার প্রশংসা করেছেন, তারা তারে জমিন পরের পর আমিরের এই ইনিশিয়েটিভ নিয়ে প্রশংসা করেছেন। অনেক বিশিষ্টরাও এই ছবি নিয়ে তাদের মতামত লিখেছেন বা ব্যক্ত করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও আমির খানের প্রশংসা করে নিজের পোস্টে লিখেছেন। তবে লং রানে আমিরের এই ছবি কতটা এগিয়ে যায়, দর্শকদের কতটা বক্স অফিস রিটার্ন দিতে পারে, সারা ভারতবর্ষের সঙ্গে বাঙালি অর্থাৎ কলকাতার দর্শকদের কতটা মনোরঞ্জন করতে পারে, তা কিন্তু সময় বলবে। Fantastic, excellent movie. Yeah, lovely acting, fantastic movie. Yes, it was very heart-touching movie. It's a new normal of the movie. Overall, so a fantastic movie. অসাধারণ। আমির খানকে খুব ভালো লেগেছে, অনেকদিন পর দেখা গেল পর্দায়। ইমোশনাল ছিল লাস্টের দিকটা, স্টিল মেবি ভালো ছিল। Lovely, wonderful. It's a very good one. Amir Khan was definitely very great. Family movie, বাচ্চাদেরও ভালো লাগবে। Fantastic movie, fantastic. ভীষণ ভালো, ভীষণ ভালো। পুরো ব্যাপারটা মানে যে নেগেটিভিটি যেটার মধ্যে আমরা আছি সেটাতে এত সুন্দরভাবে পজিটিভিটি দেখানো। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা নর্মাল ভাবি, বাট সকলের নিজস্ব একটা নর্মাল আছে। হ্যাঁ, ডেফিনেটলি। ব্যবসায়িক সাফল্যের দৌড়ে সিতারে জমিন পর কতটা এগিয়ে যাবে তা তো সময় বলবে। তবে দর্শকদের মন কেড়েছে আমির খানের এই ছবি, তা কিন্তু বেশ পরিষ্কার। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।